আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আইসিটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। দেখো, আমি আজকে সংখ্যা পদ্ধতি 3.1 নিয়ে আলোচনা করব, যে পজিশনাল সংখ্যা পদ্ধতি। আমরা এর আগের ভিডিওতে দেখছি যে পজিশনাল এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করছি। তোমরা যদি ওই ভিডিওটা দেখে না থাকো তাহলে আমি এটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ভিডিওর লিংক, ওখান থেকে দেখে নিবা। এবং এখানে দেখো, পজিশনাল সংখ্যা পদ্ধতি আমরা জানি কয় প্রকার? 4 প্রকার। 4 প্রকার কি? দশমিক, অক্টাল, হেক্সাডেসিমাল এবং বাইনারি। ঠিক আছে, তাহলে আমি আজকে এই 4টা সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। দেখো, এখানে হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি ভিত্তিগত 10, অক্টালের 8 এবং হচ্ছে হেক্সাডেসিমাল 16 এবং বাইনারির ভিত্তিগত 2। এই ভিত্তিগুলো কোথা থেকে আসলো? দেখো, যে সংখ্যা পদ্ধতি এটা নিয়ে আলোচনা হচ্ছে, এর অঙ্ক কয়টা আছে? দেখো, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 0 থেকে 9 10টি অঙ্ক, এর জন্য ভিত্তি 10। তাহলে দেখো, এখানে অক্টালে আসি আমি। অক্টালে আছে কয়টা অঙ্ক? দেখো, 0 থেকে 7। তাহলে দেখো, 1 থেকে 7 7টি অঙ্ক, আর 0 8টা অঙ্ক হয়ে যায়। তাহলে এখানে দেখো, হেক্সাডেসিমালে 0 থেকে 9 এখানে 10টা অঙ্ক আছে। এ বি সি ডি ই এফ এখানে আছে 6টা। তাহলে 10 6 16টা, এর ভিত্তি এই জন্য হচ্ছে কত? 16। তাহলে এটাকে আমরা 10 ধরি, আর হচ্ছে বিটাকে 11, এরকম করে এগুলো আমি পাশে লিখে রাখছি সুবিধার ক্ষেত্রে। এবারে আমরা আসো বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতি হচ্ছে কয়টি অঙ্ক থাকে? 2টি, 0 আর 1। তাহলে এই জন্য ওখানে কয়টা অঙ্ক আছে? 2টা। 2টা অঙ্ক থাকলে ভিত্তি কত হবে? 2। ঠিক আছে, আচ্ছা। তাহলে এই যে সংখ্যা পদ্ধতি, এই যে পরের সংখ্যাগুলো আমরা যেমন আমরা জানি 9 এর পর 10 হয়, 10, 11, 12, 13, 14 এরকম করে চলতে থাকে। এবার কিভাবে আসলো? প্রতিটা তো একটা সিস্টেম আছে লেখার। তাহলে এটা আমি আজকে তোমাদের দেখাই দেবো। এটার পরে কিভাবে পরের সংখ্যাগুলো কিভাবে হবে, এর পরের সংখ্যাটা কিভাবে হবে, এর পরের সংখ্যাগুলো আমরা কিভাবে লিখবো। তাহলে দেখো, 0 এবং 9 এই অঙ্ক, এখানে 10টা অঙ্ক নিয়েই সবগুলো তোমার হাজার হাজার লক্ষ লক্ষ যতগুলো সংখ্যা আছে সবগুলো লেখা সম্ভব এগুলো দিয়ে। এটা দিয়েও সম্ভব, এটা দিয়েও সম্ভব, এটা দিয়েও সম্ভব। এখন আমরা কিভাবে, এখানে নিয়ম হচ্ছে 1 করে বৃদ্ধি করতে হবে। দেখো, এখানে আমার 0 আছে, তারপরে 1 2 3 4 5 6 এরকম করে বৃদ্ধি হয়েছে। তাহলে আমি একটা তো রুলস থাকবে, একটা নিয়ম থাকবে কিভাবে বৃদ্ধি করব। তাহলে দেখো, এখানে আমি যখন শেষ অঙ্ক কত আমি জানি 9, শেষ অঙ্ক পাইলে আমি 0 দিয়ে দিব। তাহলে কি দিব? 0 দিয়ে দিব। আমার কি 1 বৃদ্ধি হয়েছে? দেখো, 1 এখনো, এই যে 0, এখানে 0, এই যে শেষ অঙ্ক পাইছি 9 পর্যন্ত চলে আসছে। ঠিক আছে, তাহলে আমি কি করব? শেষ অঙ্ক পাওয়া মাত্র এই 0টা আমি এখানে বসাই দিলাম। তাহলে আমার এখন 1 বৃদ্ধি হয়নি। তাহলে হচ্ছে এটা হচ্ছে কি, ডান পাশে যেহেতু আমি 0 বৃদ্ধি করতে পারিনি, তাহলে বাম পাশে আমি 1 বৃদ্ধি করে দেব। ঠিক আছে, এরপরে দেখো, এবার পরের সংখ্যাটা এখানে তো 1 বৃদ্ধি করছি, তাহলে পরে এখানে 0 আছে, তাহলে আমি 1 বৃদ্ধি করে দেব। ঠিক আছে, এখানে যা আছে তাই। তারপর এখানে আবার 1 বৃদ্ধি করে দেব। শুধু এই পাশটা যদি 0, এইটা প্রথমেই শেষ সংখ্যা পাইলে আমরা 0 দিব, এবং বাকি ক্ষেত্রে 1 বৃদ্ধি বৃদ্ধি করে লিখব। এগুলো সব এক থেকে। তাহলে 1 এর পর কত হয়? 2 3 4 5 6 7 8 9। তাহলে আমি সেই অঙ্কে চলে আসছি। তাহলে এগুলো যা আছে তাই। আমি তো এই পাশে বৃদ্ধি করছি, তাহলে আমার আর প্রয়োজন নাই। ঠিক আছে, তাহলে আমি আবার সেই অঙ্কে চলে আসছি এখানে। তাহলে আমি বলেই দিছি যে 9 পাইলে, এই যে 9 পাইলে এখানে আবার 0 দিতে হবে। কি করতে হবে? আবার 0 দিতে হবে। এখানে 0 দিয়ে দিলাম। তাহলে এবার কি করব? এই পাশটা তো আমি বৃদ্ধি হয়নি 1, আবার নিয়ম হচ্ছে 1 বৃদ্ধি করতেই হবে। তাহলে আমি এখানে কি করব? এই পাশটা 1 বৃদ্ধি করে দেব। এখানে 1 আছে, 2 দিয়ে দিব। ঠিক আছে, যেহেতু আমার শেষ অঙ্ক পাইলে এখানে 0 দিতে হবে, এবং এখানে তো বৃদ্ধি হইল না, তাহলে আমার কি করতে হবে? বাম পাশে 1 বৃদ্ধি করে নিতে হবে। তাহলে এখানে আমি 20 করে দিই। এখানে 2 হয়ে গেল, 1 আছে 2 করে দিলাম। তাহলে এখানে 2, এবার 0 আছে, এবার 1 এর উপর বৃদ্ধি করতে পারবো। তাহলে আমি এই পাশটাতে দেখাই দিই তোমাদের, দেখো। তাহলে আমি কি পাইলাম? এখানে 20 পাইলাম। ঠিক আছে, 20 এর পর এই 0 এর পর আমি কি করব? এখানে দেখো, 1 বৃদ্ধি করে দিলে কত হয়? 1 2 তো থেকেই গেল। তো এইগুলো এখন বৃদ্ধি করব। 2 3 4 5 6 7 8 9 সেই অঙ্ক। তাই এগুলো কিন্তু অপরিবর্তন, মানে এক পাশে যদি কি হয়, ডান পাশে বৃদ্ধি করতে না পারি, তাহলে বাম পাশে বৃদ্ধি করে দেবো। এই পাশে তো আমার বৃদ্ধি হয়েছে, তাহলে এই পাশে আমার বৃদ্ধি করার কোনো প্রয়োজন নেই। তাহলে এগুলা যা আছে তাই।
2 এগুলো 2 রাখি দেব। আবার আমি কি বলছি, শেষ অঙ্কে আমরা পৌঁছে গেছি, এখানে 9, তাহলে আবার কি করতে হবে, 0 দিয়ে শুরু করতে হবে। 0 দিলাম, তাহলে এই পাশে তো বৃদ্ধি হইলো না, তাহলে এই পাশে বৃদ্ধি করে 2 আছে 3 দিতে হবে। এরকম করে চলতে থাকবে। তাহলে এগুলা এটা এই পাশে আবার বৃদ্ধি করো, ডান পাশে আবার বৃদ্ধি করা যাচ্ছে 1 2 3 4 5 6 7 8 9। এই পাশে তো আমি বৃদ্ধি করছি, তাই এই পাশে আমার বৃদ্ধি করার প্রয়োজন নাই। আমার হচ্ছে সংখ্যা পদ্ধতির নিয়ম হচ্ছে 1 করে বৃদ্ধি করা। তাহলে হচ্ছে এখানে কি 3 থাকে যাবে। এবার পরে কি হবে, আবার এখানে শেষে 9 আছে, কি করতে হবে, 0 দিতে হবে। ঠিক আছে, তাহলে আমি যেহেতু এখানে বৃদ্ধি করতে পারিনি, তাহলে আমি এই পাশে বৃদ্ধি করে দেবো। এখানে 3 আছে, 4 করে দিব। ঠিক আছে, এগুলো এখন এবার যেহেতু আবার 1 2 3 4 5 6 7 8 9, তো এটা আমার থাকে যাবে। এটা আমি তো এই পাশে বৃদ্ধি করছি, যা আছে তাই। এরকম করে চলতে থাকবে। তাহলে আমরা দশমিক সংখ্যা পদ্ধতি, যেগুলো আমরা সচরাচর হিসেব নিকেশ করি, সেগুলি হলো দশমিক সংখ্যা পদ্ধতি। তাহলে এটা আমি এবার অক্টালটা আমরা কিভাবে, তাহলে হচ্ছে আমরা শিখলাম এই যে 0 থেকে 9 পর্যন্ত 10টি অঙ্ক আছে, তাহলে এর ভিত্তি হলো 10। তাহলে হচ্ছে আমরা এই যে দেখো 10 11 12 13 এগুলো কিভাবে আসলো, এটা হচ্ছে গণনার সঠিক নিয়ম। তারপরে আমরা আসবো অক্টালে। অক্টালে আমরা কি করব, শেষ অঙ্ক পাইলে আমি কি বলছিলাম, এটার ক্ষেত্রে শেষ অঙ্ক দেখো কত 9, তাহলে এই শেষ অঙ্ক পাওয়া মাত্র আমি কত কি দিব, এই 0টা সেখানে বসে যাবে। ঠিক আছে, বসে গেল। তাহলে এখানে তো আমি বৃদ্ধি করতে পারি নাই, কি করতে পারি নাই, বৃদ্ধি করি। তাহলে আমার কথা বৃদ্ধি করতে হবে বাম পাশে। বাম পাশে 1 বৃদ্ধি হয়ে গেল। তারপর কি থাকবে, এগুলো এই পাশে এখন বৃদ্ধি হবে। এই পাশে বৃদ্ধি করতে না পারলে এই পাশে বৃদ্ধি হবে বাম পাশে। তাহলে এই পাশে দেখো এখন আবার 1 2 3 4 5 6 7 পৌঁছে গেছে। তাহলে এগুলো যা আছে তাই থাকবে। এক পাশে তো বৃদ্ধি হয়েছে, তাহলে আমার এই পাশে বৃদ্ধি করার কোনো প্রয়োজন নাই। তাহলে দেখো, তাহলে এটা হচ্ছে 1 এর মান 2, 2 এর মান 2, 3 এর মান 3, 4 5 6 7, 7 এর দেখো 7 এখানে হচ্ছে 7, 8 এর মান 8, এই দেখো 8 এর, এটা হচ্ছে 8, 8 এর মান কত 10। যদি বলে তোমার দশমিক সংখ্যা পদ্ধতিতে 8, কিন্তু হচ্ছে অক্টালে কত হবে, অক্টালে 10। এটা হচ্ছে 9 এর মান, এটা হচ্ছে 10 এর মান, এটা 11, এটা 12, 13, 13তে হবে দেখো অক্টালে আবার 15। ঠিক আছে, এটা 14, এটা 15। দেখো এবার আমি আবার শেষে অঙ্ক পেয়ে গেছি। তাহলে এগুলো, এটা শেষের অঙ্ক পাইলে আমি কি বলছি, আবার 7, এই যে দেখো সংখ্যা পদ্ধতির শেষ অঙ্ক, তাহলে এটা হবে 0। বৃদ্ধি কোথায় করব, এই পাশে বৃদ্ধি করতে পারিনি, তাহলে আমি এই পাশে বৃদ্ধি করব। তাহলে এখানে 1 আছে, এখানে কত 2 দিয়ে দিব। ঠিক আছে, 2 দিচ্ছি, তাহলে এই পাশের গুলো এখন বৃদ্ধি করতে হবে। তাহলে হচ্ছে কত দিতে হবে, এখানে 1 2 3 4 5 6 7, শেষের অঙ্ক পর্যন্ত চলে আসছি। তাহলে এগুলো আমার যা আছে তাই, এই পাশে আমি বৃদ্ধি করছি। ঠিক আছে, এখানে আমি আবার শেষ অঙ্কে চলে আসছি। দেখো 7, যে 0 থেকে 7 এর মান, তাহলে এখানে কি করে দিতে হবে, আবার 0, এখানে 7 থাকলে আবার 0 দিতে হবে, দিয়ে 1 বৃদ্ধি তো আমি করতে পারিনি, তাহলে আমি বাম পাশে বৃদ্ধি করে দেবো। এখানে 2 আছে, 3 করে দেবো। ঠিক আছে, তাহলে আমি কি করব, এবার এই পাশের গুলো বৃদ্ধি করব। এই পাশে যদি করতে না পারি, তাহলে এই পাশে করে দিতে হবে। তাহলে দেখো এখানে কি করতে হবে, আবার 1 2 3 4 5 6 7, তাহলে এগুলো যা আছে তাই এই পাশে আমি তো পরিবর্তন করছি, এক পাশে করলেই হয়েছে। এবার আবার সেই রঙে চলে আসছে। ঠিক আছে, তাহলে এরকম করে চলতে থাকবে। তাহলে এরপরেরটা আমরা কিভাবে করব, হেক্সাডেসিমেলে। হেক্সাডেসিমেলে তোমরা দেখো, আমরা জানি 0 থেকে 9 10টি অঙ্ক আছে, এবং এ থেকে এফ পর্যন্ত 6টি অঙ্ক আছে, মোট 16টি, এই জন্য ভিত্তি 16। তাহলে আমি কি করছি, শেষ অঙ্ক, আমি বলছি শেষ অঙ্ক পাইলে কি করতে হবে, 0 দিতে হবে। তাহলে এটা হচ্ছে এফ, এখানে আছে এফ, তাহলে 0 দিতে হবে। আমাদের নিয়ম হচ্ছে 1 বৃদ্ধি করে যাইতে হবে, তো 1 বৃদ্ধি হইল না,
তো আমি এক কথায় বৃদ্ধি করবো এখানে এই বাস, ঠিক আছে, এক বৃদ্ধি করে দিলাম। তারপর আমি কি করব, এই পাশটাতে আমি বৃদ্ধি করব, ঠিক আছে। ডান পাশে বৃদ্ধি করার এখন সুযোগ আছে, কিন্তু আমার এখন অঙ্ক আছে এর মধ্যে 1 2 3 4 এগুলো তো আছেই, ঠিক আছে। এর আগে যে এফ এ আমি পৌঁছে গেছি, এজন্য আমার অঙ্ক নাই। তাহলে প্রথম থেকে শুরু করতে হচ্ছে। শুরু করছি কিন্তু আমার বৃদ্ধি হয়নি, শুরুও করতে হবে প্রথম থেকে এবং বৃদ্ধিও করতে হবে। তাহলে এখানে আমি কি করছি, শুরু করছি, শূন্যটা নিচ্ছি কিন্তু আমার বৃদ্ধি হলো না, এই জন্য আমি এই পাশটা বৃদ্ধি করে দিচ্ছি। এবার দেখো এটা কি হয়েছে, তারপর আমি কি করব, 2 3 4 5 6 7 8 9। তার শেষ অঙ্ক কি হয়েছে, হয়নি, এগুলো তো আমার আছে, এ বি সি ডি, এ বি সি ডি ই এফ, শেষ অঙ্ক আছে। তাহলে আমি এগুলো এখন কি করবো, যা আছে তাই আমার লিখে দিতে হবে। এই পাশটা তো আমার বৃদ্ধি হয়েছে, তাহলে এগুলো পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই। দেখো আমি এই পর্যন্ত আবার চলে আসছি শেষ অঙ্ক, তাহলে আমার কি করতে হবে, আবার কি করতে হবে, আবার প্রথম অঙ্ক নিয়ে শুরু করতে হবে, 0। তাহলে এখানে 0 দিব। এই পাশটা তো আমার এখানে নিয়ম হচ্ছে কি, এফ পাইলে, শেষ অঙ্ক পাইলে আবার কি করতে হবে, প্রথম থেকে শুরু করতে হবে। শুরু করছি কিন্তু কি আমার বৃদ্ধি হয়েছে, হয়নি, তাহলে আমার কি করতে হবে, বাম পাশে 1 বৃদ্ধি করে দিই, এখানে 1 আছে, এখানে 2 দিয়ে দিতে হবে, ঠিক আছে। এই টানটা কিন্তু দেওয়া যাবে না, তারপর আমি আর কি বোঝার ক্ষেত্রে দিচ্ছি আর কি, যে এই জায়গাটাতে পরিবর্তন হচ্ছে। তাহলে এখানে 20 হয়ে গেল, ঠিক আছে। আমি এবার কি করব, এই পাশটা, এগুলো তো আমি আবার এই সংখ্যাগুলো ঢালাওভাবে লিখতে পারবো। তো এখানে হচ্ছে কি 2 তো ছিলই, 2 0 আছে। এবার কি করতে হবে, আমার 2 এর সাথে এটা তো ছিল, এখানে 1 2 3 4 5 6 7 8 9 এ বি সি ডি ই এফ, এফ পাই, তাহলে এগুলো যা আছে তাই থাকে যাবে। এরপরে আমার কি করতে হবে, আবার এফ চলে আসছে, এখানে 0 দিতে হবে, এই পাশে বৃদ্ধি করতে হবে, এখানে হচ্ছে 3। তাহলে এখানে কি করতে হবে, আবার 1 2 3 4 5 6 7 8 9 এ বি সি ডি ই এফ, ঠিক আছে। আর এগুলো যা আছে তাই থেকে যাবে। এরকম করে এগুলো সংখ্যা পদ্ধতি গণনা করার সিস্টেম। তাহলে আমি দেখো, দেখো এখানে দেখো 10, ঠিক আছে, এখানে 10 দশমিকের 10। আবার দেখো এখানে দেখো অক্টালে আবার 10 এর মান 12। আবার এখানে আসো, যদি বলি হেক্সাডেসিমেলে 12 মান কত, সি আবার এখানে, ঠিক আছে। আবার এটার জন্য আলাদা হবে, ঠিক আছে। এটা আবার একটা সহজ পদ্ধতি আছে, আমি দেখাই দিই। এখানে দেখো 1 1 এর ডবল, 2 2 এর ডবল, 4 4 এর ডবল 8, এটা দিয়ে করা যায়, আচ্ছা এই নিয়মে করা যায়। দেখো এখানে 2টি অঙ্ক আছে, তাহলে আমি কিন্তু সেই অঙ্ক পাইলে এখানে 0 দিতে হবে। তো 0 দিছি, আমি 0 বলতে কি এই প্রথম অঙ্কটা আবার শুরু হবে, এই প্রথম অঙ্কটা দিয়ে শুরু হইলো, কিন্তু আমার নিয়ম হচ্ছে কি 1 বৃদ্ধি করতেই হবে। তাহলে আমি 1 বৃদ্ধি বসে করতে পারি না, এই পাশে করবো, ঠিক আছে। 1 বৃদ্ধি হয়েছে, এখন আমি কি করব, এই পাশটাতে 1 আমি বৃদ্ধি করে দেবো, আবার আবার অঙ্ক শেষ, কি হলো, অঙ্ক শেষ। তাহলে আমি কি করব, যা আছে তাই এটা তো এই পাশটা লিখতেই হবে, আবার 0 দিতে হবে, ঠিক আছে। তাহলে এটা 0 এর মান, এটা 1, 2 এর মান, এটা 3 এর মান, এটা 4। এখন দেখো 4 এর মান আমি কি করব, 4 এর মানটা যদি আমি চাই এটা 0 ডবল 0, 4 এর জায়গায় যদি আমি 1 করে দিই তাহলে কি হবে, 0 ডবল 0। তাহলে এই দেখো বৃদ্ধি করতে, এখানে 0 আমি বলছি কি 1 থাকলে সেই অঙ্ক পাইলে কি দিতে হবে, 0। তাহলে এখানে কি 0 দিতে হবে, 1 এই পাশটাতে বৃদ্ধি করে দিতে হবে, ঠিক আছে। তারপরে দেখো 5 এর মানটা আমি যদি লিখি বাইনারি 5 কত হবে, দশমিক এটা 5 কত হবে, আমি 0 এখানে আমি 1 বৃদ্ধি করতে পারতেছি, অঙ্ক আছে আমার, তাহলে এখানে 1 বৃদ্ধি করে দিলাম,
শূন্য যা আছে তাই পাবে। এবার 6 এর বাইনারিটা লেখো। 6 এর বাইনারি কিভাবে করবো? আমি বলছি কি 1 পাইলেই শূন্য করে দিতে হবে, কারণ আমার অঙ্ক নাই, সেটা শূন্য করে দিব। ঠিক আছে, এখন বৃদ্ধি হয়, তাহলে আমি এটা বৃদ্ধি করতে পারবো। এখন 1 বৃদ্ধি করে দিব এখানে, যা আছে তাই। 7 এর বাইনারিটা লেখো। 7 এর বাইনারি শূন্য আছে, 1 বৃদ্ধি করো, আর এখানে কি আছে? বৃদ্ধি তো হয়েছে, তাহলে যা আছে তাই। ঠিক আছে, 8 এর বাইনারিটা লেখো। 8 এর বাইনারি কি হবে? 8 এর বাইনারি সবগুলো কি হয়েছে দেখো, 1 1 হয়ে গেছে। তাহলে আমি কি করতে পারবো না, সবগুলো আমার এইটা শূন্য দিতে হবে, এটা শূন্য, এটা শূন্য, এইখানে এসে 1 বৃদ্ধি করে দিতে হবে। ঠিক আছে, এবার যদি 9 এর বাইনারিটা লেখো। 9 এর বাইনারি লিখতে গেলে কি করতে হবে দেখো, এই যে এটা তো আমি বৃদ্ধি করতে পারছি 1, মানে আমার অঙ্ক তো আছে, তাহলে এগুলো যা আছে তাই। এবার 10 এর বাইনারিটা লেখো। 10 এর বাইনারি কি করবো, আমি এটা তো বৃদ্ধি করতে পারতেছি না, তাহলে এটা শূন্য করে দিব, এইটা 1, এখানে 1 বৃদ্ধি করে দিব, যা আছে তাই। এবার 11 বাইনারিটা লেখো। এটা 1 বৃদ্ধি করে দাও, যা আছে তাই। ঠিক আছে, তাহলে তুমি দেখো এবার যদি 12 বাইনারি দেখো, 12 বাইনারিটা কি হবে, 1 পাইলে আমি কি করে দেবো, শূন্য করে দেবো, আমার অঙ্ক নাই আর, তাহলে এটা আমি শূন্য করে দেবো, এটাও শূন্য করে দেবো, এখানে বৃদ্ধি করবো, আর এটা যা আছে। এবার যদি 13 বাইনারি করো, কি করো 13 বাইনারি। 13 বাইনারি আমি কিভাবে করবো, 1 বৃদ্ধি করবো এর কাছ থেকে, এগুলো যা আছে তাই। এবার 14 বাইনারি করো, তাহলে 1 থাকলে কি করতে হবে, শূন্য দিতে হবে, এখানে 1 বৃদ্ধি করে দিতে হবে, যা আছে তাই। তারপর 15 বাইনারি করো, 1 এখানে বৃদ্ধি করে দিতে হবে, সবগুলাই 1 হয়ে যাবে। দেখো আমি 15 বাইনারি এখান থেকে তোমরা লিখতে পারো, যে আমরা 4টা এখানে বিল লিখছি, কোথায় কোথায় আমি 1 দিলে কোন কোন সংখ্যা কোনগুলো, এখানে এগুলো সবগুলো যোগ করলে কোন কোন সংখ্যাগুলো যোগ করলে কত হবে, 15 হবে। দেখো 8, 8 যদি 1 দিই 8 পাইলাম, আর 4, 8 4 12, এটাও 1 দিলাম, 12 হয়েছে। তারপর আর 2 নিলাম, এটাও 1 দিলাম, তাহলে কত, 12 13 14 হইলো, আর 1 দিলাম 15, তাহলে 1 2, এই যে 4টা 1। ঠিক আছে, 15 বাইনারি। এখন যে আমাকে বলে 12 বাইনারি, এটা লেখো। 12 বাইনারি কি করতে হবে, এই কোন কোন সংখ্যাগুলো এখানে যোগ করলে 12 হবে। তাহলে 4, সরি এখানে 8 আর 4 যোগ করলে কত হয়, 12। তো এইগুলো নিচে 1 দিলে হয়ে গেল, আর বাকিগুলো শূন্য। তাহলে ডাবল 1 ডাবল 0 দেখো, 12 পয়েন্ট ডাবল 1 ডাবল 0। ঠিক আছে, তাহলে দেখো এরপরে আমরা যদি বলি 9 এর বাইনারি বের করো, তাহলে কি করতে হবে, এই যে 8 আর 1 যোগ করতে হবে, তাহলে এইখানে 1 দিবা, এখানে 1 দিবা, বাকি দুইটা 0। তাহলে 9 এর বাইনারি এই যে। ঠিক আছে, তারপরে দেখো যদি তোমাকে বলে 3 এর বাইনারি লেখো, 3, তাহলে এই দুটো সংখ্যা যোগ করলে হয়ে যাচ্ছে 1 আর 2, তাহলে এখানে 1 দাও, এখানে 1। ঠিক আছে, এই যে হয়ে গেছে। ঠিক আছে, যদি তোমাকে বলে 4 এর বাইনারি লেখো, 4 এর বাইনারি, এই যে 4 এর জায়গায় 4 1 দিলে হয়ে গেল, বাকিগুলো পিছনে শূন্য। ঠিক আছে, বাম পাশে তো কোনো মূল্য নেই, সামনের দিকে। ঠিক আছে, তাহলে 100, 4 এর বাইনারি 100। তাহলে আজকে আমরা সংখ্যা পদ্ধতি, যে পজিশনাল সংখ্যা পদ্ধতি আছে, বিস্তারিত আমরা শিখলাম, এগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আচ্ছা এটা আমি টেবিল আকারে তোমাদেরকে দেখাই দিতে পারি। ঠিক আছে, অতি সহজে। দেখো তোমরা এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, হ্যাঁ, অথবা আমি এটা আচ্ছা এখানে আমি 10 মিনিটে লিখে রাখি। ঠিক আছে, তো একটা টেবিল আকারে এটা দেখাই দিচ্ছি তোমাদের অতি দ্রুত। যে ধরো এখানে এইভাবে আছে, এখানে দশমিক, এখানে বাইনারি, এখানে অক্টাল, এখানে হেক্সা, ডেসিমাল। আমরা তো জানি ভিত্তিগুলো, এটা 10, এটা 2, এটা 8, এটা 16 হেক্সাডেসিমাল। তাহলে দেখো আমরা জানি কত, এখানে 10টি অঙ্ক 0 থেকে 9, এটা হচ্ছে 2টি অঙ্ক, এই জন্য ভিত্তি 2, 0 আর 1, এটা 8, 0 থেকে 7, এটা
আচ্ছা 16টি অঙ্ক কি কি? 0 থেকে 9 পর্যন্ত 10টি অঙ্ক, এ থেকে এফ 6টি, তাহলে 16টি। তাহলে দেখো এই জিরোর মান, এটা 0, এটা 0, এটা 0, এটা 0, ঠিক আছে। চারটা যে সংখ্যা পদ্ধতি আছে পজিশনাল, আমি একসাথে ছকের মধ্যে দেখাই দিচ্ছি। দেখো তারপরে একের মান কি হবে, দেখো এটাও 1 হবে, এটাও 1, এটাও 1, এটা। তারপর আমরা জানি কি 2, এটা 2, এটা আবার 2 নেই, ঠিক আছে। 2 লিখতে গেলে কেমন করে লিখতে হবে, দেখো 2 লিখতে গেলে কেমন করে লিখতে হবে, আমি বলছিলাম 1 পাইলে যে সংখ্যা পদ্ধতি শেষ হয়ে যায়, শেষ হইলে কি করতে হবে, প্রথমে যে অঙ্কটা আছে এটা লিখতে হবে, এই দুইটি অঙ্কের মধ্যে এই যে 0 লিখতে হবে এবং বৃদ্ধি করতে হবে। 1 বৃদ্ধি করার নিয়ম কি, এই পাশে 1 বৃদ্ধি করে দিতে হবে। দেখো 2 এর মান এখানে হচ্ছে কত, এখানে 2, আবার বাইনারিতে এখানে 10 হবে। আচ্ছা এটা আবার 2 থেকে যাবে, যেহেতু আমার অক্টাল 8 পর্যন্ত 7 পর্যন্ত, এটাও 2 পর্যন্ত হবে। দেখো এখানে 3 কিভাবে লিখবো, দেখো তাহলে এই পাশে আমি কি 1 বৃদ্ধি করে দেবো, যে কোনো একটা বৃদ্ধি করলে তাহলে 0 আছে এখানে 1 বৃদ্ধি করতে পারবো, যা আছে এটা হচ্ছে 3, ঠিক আছে। এখানে তো 3 লেখা যাবে, কারণ হচ্ছে 0 থেকে কত পর্যন্ত, 7 পর্যন্ত, এটা তো আছেই, এখন এটাও লেখা যাবে 3। এখানে 4, এখানে 4, এখানে 4 কেমনে লিখবো, আমি 1 বৃদ্ধি করব, 1 পাইলে কি করতে হবে, 1 পাইলে 0 করে দিতে হবে, তাহলে 1 পাইলে কি করতে হবে, 0 করে দিতে হবে, আর 1 বৃদ্ধি করে দিতে হবে। এটা 4 এর মান, যেগুলো 1 আছে তাহলে আমার একবার সেই অঙ্ক 1, 0 আর 1, তাহলে আমি সেই অঙ্ক পাইলে এগুলো 0 করে দেবো, এবং এই বাম পাশে কি করতে হবে, যে কোনো একটা বিট 1 করে দিতে হবে, বাড়াইতে হবে। এখানে 4, এখানে 4। এবার দেখো 5, 5-এ আমরা কি করবো, 5 কিভাবে লিখবো, তাহলে আমি একটা বিট এখানে বাড়াই নেব, এই সংখ্যা থেকে একটা যে কোনো বিট প্রথমে দেখতে হবে এই পাশে বাড়া যায় কিনা, ডান পাশে যদি বাড়া না যায় তাহলে আমরা এই পাশে বাড়াই নিব, ডান পাশে 0 আছে তাহলে আমি 1 বাড়াই নিলাম, বাড়ছে আর কোনো প্রয়োজন নেই, যা আছে তাই দিই, 101, এটা 5 এর বাইনারি। সহজ কৌশল তো আমি দেখাই দিচ্ছি, যে 8, 4, 2, 1, মানে 1, 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর 8, তাহলে আমার কিছু 5 এর বাইনারি যুক্ত হয়েছে, তাহলে 5 কথা কোন দুইটা বা কোন সংখ্যাগুলো যোগ করলে 5 হয়, তাহলে এই 4 আর 1 যোগ করলে 5 হয়, তাহলে এইটার নিচে 1 দিতে হবে একটা, এইটার নিচে একটা দিতে হবে, আর হচ্ছে এটা তো আমার দরকার নেই, তাহলে 0 দিতে হবে। এই সামনে তো এই পাশে তো বাম পাশে 0 দাম নেই, তাহলে 101, ঠিক আছে, এটা 5 এর বাইনারি। এটা 5 তো 5 এর তো অক্টাল 0 থেকে 7 এগুলো তো 5 হবেই, ঠিক আছে। এবার 6, 6 এর বাইনারিটা কিভাবে লিখবো, আমি কি বলছি 1 বৃদ্ধি করতে হবে, 1 হইলে তো আমি 1 বৃদ্ধি করতে পারতেছি না, কি করতে হবে, 1 রাখে দিতে হবে, এখানে 1 থাকলে কি 0 দিতে হবে, 0 আর এখানে 1 বৃদ্ধি করে দাও, যা আছে তাই। 6 এর বাইনারি আমি যদি এখান থেকে লিখি 4 আর 2, 6, এগুলো 1 করে দিতে হবে, তাহলে 110, তাহলে 6 এর বাইনারি এটা, ঠিক আছে, তাহলে এগুলো 6, এটা 6, এবার 7 এর বাইনারি কত, ঠিক আছে। 7 এর বাইনারি তুমি কিভাবে লিখবা, 1 বৃদ্ধি তো এখানে করা যায়, 0 1 বৃদ্ধি করে দাও, আর এগুলো কি হবে, অঙ্কটি করতে হবে, বৃদ্ধি হলে আর কোনো কাজ না। এখান থেকে 7 দেবো, 4, 2, 6, 7, তাহলে 1, এটা 1 করে দাও, এটা 1 করে দাও, এটা 1 করে দাও, 4, 2, 6 আর 1, 7, তাহলে এখানে 7 হয়ে গেল, ঠিক আছে। তাহলে এটা 7, এই যে 0 থেকে 7 পর্যন্ত অক্টাল, তাহলে এখানে 7, ঠিক আছে। এবার এটা পরিবর্তন হয়ে গেছে, 7 এর পর কি 8 লেখা যাবে, যাবে না, তো এটা সংখ্যা পদ্ধতি কি 0 থেকে 7, তাহলে কি করতে হবে, এবার দেখো এরকম করে চলতে থাকবে, তাহলে এখানে দেবো আমি 8, তাহলে সংখ্যা পদ্ধতি 9 পর্যন্ত এটা লেখা যাবে, দশমিক, এটা এটা দেখো, এটা আমি 1 বৃদ্ধি করবো, দেখো এগুলো কি করতে হবে, 1 থাকলে কি করতে হবে, 0 করে দিতে হবে, এটাও 0, এটাও 0, আমি তার যাইতে পারতেছি না, এটাও 0, আরেক বৃদ্ধি করতে হবে কথা এই পাশটা, ঠিক আছে। এটা কত, 8 এর বাইনারি, 8 এর বাইনারি দেখো, এবার এখানে 8 এর জায়গায় 1 দিলে হয়ে যাবে, বাকিগুলো আর লাগতেছে না, এগুলো 0, 8 এর বাইনারি। এইবার দেখো 8, এখানে 8 আছে, 8 এর অক্টাল কত, ঠিক আছে, 8 এর অক্টালটা কত হবে, দশমিক অক্টাল। এখন কি করতে হবে, আমি বলছি সেই অঙ্ক বলে কি করতে হবে, 0 দিতে হবে,
আর 1 বৃদ্ধি করতে হবে, 1 বৃদ্ধি করতে হবে এখানে। 8 অক্টাল 10। এখানে দেখো এখানে কত 0 থেকে 9, তাহলে এটা আবার লেখা যাবে। এরকম করে চলতে থাকবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই যারা ইউটিউব থেকে দেখবা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, যারা ফেসবুক থেকে দেখবা অবশ্যই পেজটি ফলো দিবা।